দোয়া করি যে আর মুক্ত জনে এই সমস্যার মধ্যে হনিকের ন পড়ে। বৃষ্টি জানি অনেক মানুষই পছন্দ করে, আর তার চেয়েও তার হন ব্যতিক্রম নয়। আমিও অনেক বেশি বেশি পছন্দ করি বৃষ্টি। তো আই কেলা হয়ে যে এই সমস্যার জন্য হনিকের ন পড়ে আর মতো, কারণ ইনার অনরা আই ভিডিওর শেষে হয়ে দিম এবং দেখাইও দিম। তো আর অনেক দিন পরে ঘুরতে বেরোই এনে পড়ে গিয়ে বৃষ্টির কদরত। হ্যালো, দিস ইজ আয়েশা, আই কাম টু মাই চ্যানেল। ওনারা কেন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, ওনার দোয়াই। তো আর অনেক দিন পরে একটু ঘুরতে বেরোই এনে কিন্তু আর বৃষ্টির কদরত পড়ে গিয়ে আর বাসার থেকে বেরোই এনে সুগন্ধ ঢোকার সময় বৃষ্টি চলে আসে। তো আর এটা এখান এই খানার এখান রেস্টুরেন্টের মধ্যে নিচে আশ্রয় লই। আকাশ কিন্তু অনেক বেশি পরিষ্কার আসিল, আর বেরোয়ার সময় বৃষ্টি এবার ওই অনুভবও নাই, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এগিয়ে গই, অনেক কিছু করার নাই, প্রকৃতির নিয়ম। তো যখন আর সময় মায়ার লয়ে বেরোই, তো বৃষ্টির মধ্যে বেজা তো পক্ষে সম্ভব নয়। যদি মায়া সারা বেরোতাম তাহলে আর বৃষ্টির মধ্যে বেজিও হলেও একটু ঘুরে যেতাম যখন বেরোই। তো যখন আসার সময় আর মায়েরা লয়ে বেরোই, তো বৃষ্টির মধ্যে বেজা তো টোটালি সম্ভব না। তো আর বেরোয়ার সময় কিন্তু আকাশ পরিষ্কার আসিল, মেঘের চিহ্নও আসিল। তো হঠাৎ করে বৃষ্টি নামে গিয়েই প্রচুর কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি। তো ওনারা স্তন যে আপু বৃষ্টির মধ্যে হত সুন্দর করে হত এনজয় করিয়ে আনে বেজার আফুরে দেখে এনে, কিন্তু আত্ম বৃষ্টির মধ্যে বেজার অনেক বেশি ইচ্ছা করে, কিন্তু বেজার মধ্যে বেজা পক্ষে সম্ভব না, কারণ আত্ম ঠান্ডা লাগিলে মায়েরতেও ঠান্ডা লাগে যাবে। এ কারণে ইচ্ছা করলে অনেক কিছু করার নাই, উপায় নাই। তো ওনারা স্তন আর 2 ঘন্টা প্রায় এখানে এরে ওয়েট করার পরেও বৃষ্টি না টামে। তো আর রেস্টুরেন্ট দোয়া পলিথিন লই আনা মাথার মধ্যে দিই এবং আর অন্যকে লই আনা মায়ারে কোনোরকম গিয়া করি আনা আর পেশা থাকিবে। এই কারণ ওনারা হয়ে দেয় যে আর মতো যেন হনিকেন পড়ে। তো আর এখন বাসাত আনানোর পরে যে অনেক বেশি কেদা লাগি গিয়ে, তো এমনিতেও মন খারাপ যে ঘুরতে বেরোনো করি না পারি। তখন যখন প্রচুর পরিমাণ বৃষ্টিও, তো কিছু তো হানারাও করা পড়ব। এমনিতে আমরা বেরো হওয়ার সময় হানা হাই বেরোই, কিন্তু আর প্রায় 2 ঘন্টা পর্যন্ত আর দিয়ে থাকলাম বৃষ্টি থামা পর্যন্ত ফোকা করছিলাম। যখন বৃষ্টি নতামের হনপক্ষে তো আর কিছু করিবার নাই, তো আর পলিথিন দিয়ে না মাথার মধ্যে বাসার মধ্যে অন্যরকম আগে গিয়ে আনার পরে আর অনেক বেশি মন খারাপ। তো ওনার বাইরে হয়তো অনেক বেশি কেদা লেগে, তো কিছু বানাইতো যখন বাইরে অনেক পরিমাণ বৃষ্টিও, তাই হইতে কিছু যখন বানাইও তখন বৃষ্টির মধ্যে খিচুড়ি আর বেশি বেগুনের পছন্দ, তাই হয়তো কিছুটা খিচুড়ি বানাই লই। তো খিচুড়ি বানাবার আগে খিচুড়ি দিয়ে আনতে কিছু হাফুরিব। এ কারণে আই এনে 2 রকমের ভর্তা বানাই লই। আই এনে বানালাম ধরলে মাংসর ভর্তা। ওনারা হয়তো তখন ভিডিওর মধ্যে দেখি ফেলাইও যে আই এনে কী লই দে আই 1 কাপ পেঁয়াজ আর উগো বড় সাইজের রসুনের কোবা, তারপরে লই দে আই এনে আস্ত ফোনা মরিচ, তারপরে দিয়ে দে আই এনে হাল্লা জিরা, পরিমাণ মতো তেল আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে না পালা করিয়ে আনে মাংস এবং পেঁয়াজ মাখিয়ে আনে আই সিদ্ধই বললে চুলার মতো বয়ে দিই। ততক্ষণে আই লইলাম দইলে গরুর মাংস রান্না করি পেলাই। আই কুচুম দইলে এনে গরুর মাংস ম্যাচ বানি আর বিষয় অনেক বিগুণের পছন্দ। আর কক্সবাজার তো গরুর মাংসর ম্যাচ বানি সবচেয়ে বেশি স্পেশাল। তো আই এখন বানিয়ে তো গরুর মাংসর মাছ পানি আই লইয়ে দিলে 2 কেজি গরুর মাংস। আই আরে কিন্তু গরুর আড্ডি, তারপরে তেল আর মগজ, হলিজা, তেলি বিভিন্ন ধরনের আই এটা মাংস লই, কারণ মাছ পানির রান্নার যদি বিভিন্ন ধরনের মাংস লওয়া হইলে তাহলে এই মাছ বানির রান্নাও অনেক বেশি মজা এবং পারফেক্টলি মাছ বানির স্বাদটা পাওয়া যায়। তো এর 2 কেজি মশলা বলিয়ে লইলাম। তো এটা আই বড় সাইজের কাপ বাড়ি লইয়ে 2 কাপ পেঁয়াজ কষি, তাহলে 2 কাপের মধ্যে কিন্তু টোটালি আধা কেজি পেঁয়াজ লই। এটা কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দেওয়া পরে। তো আই এর দিয়ে হলো 3 চামচ আদা রসুনের পেস্ট আর লই দিয়ে আই এনে
মেজবানির মশলা তো আয়ের পরিমাণ মতো এই মশলা দিয়ে দিও। তারপরে আয়ের আরও এই কিছুটা 1 চামচ মতো মেজবানির মশলা যেবা রান্নার শেষেতে এবার আয়ের 1 চামচ মতো দিয়ে দিই। তারপরে আর বাসার মধ্যে অনেক টক দই নোয়াছিল, এই কারণে আয়ের বাসার মধ্যে এই কিছুটা টক দই বানাইলাম। এই কারণে আয়ের 2 চামচ দিয়ে দিয়ে এই গুঁড়া দুধ দিয়ে না কিছুটা পানি দিয়ে মিশাই আনে এটা 2 টুকরা লেবু চিবিয়ে আনে রস দিই আই একটু লাড়িয়ে আনে ইনারে 5 মিনিট আল্লাহ বলিয়ে আনে টাকনা দিয়ে আনে টাকে রাখুন। তারপরে আগে এড়ে এলাচি লবঙ্গ তেজপাতা দালচিনি দিয়ে দিই। দেওয়ানোর পরে আয়ের হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আর দিয়ে দিয়ম দইলে জায়ফল জয়ত্রী এস্টার মশলা, তারপরে এই দালচিনি, তারপরে এলাচি লবঙ্গ আর গোলমরিচ দিয়ে আনে এই হাড়ে মিষ্টি জিরা এবং জিরা দিয়ে আনে আই উগা মজা বাড়িয়ে আনে উগা মশলা বানিয়ে লই। এই মশলাও কিন্তু যে মেজবানির মশলা উগা স্পেশাল মশলা ইবা দিলে কিন্তু মেজবানির আসল স্বাদটা পাওয়া যাব। এবার কিন্তু দিবার ওনারা অবশ্যই চেষ্টা করিবেন। তো ততক্ষণে আর টক দেওয়া ওই গিয়ে ওনার পরে আইনারা মাংসের মধ্যে দিয়ে আনে ইনারা ভালো করিয়ে আনে মাখিয়ে লই আনে আই ইনারে 1 ঘন্টা পুড়িয়ে আনে। যদি সময় না থাকিলে ওনারা 20 থেকে 30 মিনিট বলিয়ে ওনারা রেস্টের মধ্যে রাখিয়ে দিবেন। পরে আই এর যে মাংসগা আই এরে সিদ্ধতে গিয়ে ততক্ষণে মাংস সিদ্ধ হয়ে গিয়ে চাপ দিলে মাংস পাকি যার গো। তারপরে আই ইনারে নামাই আনে উগা বাড়ির মধ্যে লই তারপরে আইরে দিয়ে চুলার মধ্যে হইলে উগা হরাইয়া দিয়ে আনে আই এরে 3 বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিই। তারপরে দিয়ে দিয়ম দা আইরে কিছুটা লবণ, তারপরে দিয়ে দিয়ম দা এটা আই বড় সাইজের উগা রসুনের কুচি, তারপরে আই এটা দিতে দিলে চাপা চুটকি দিয়ে আনে আই ইনারে সে দোকান পর্যন্ত টাকনা দিয়ে আনে অফকা করছি। গরমের পরে আই এটা যাই বইতে মাংস কিন শিলফাটার মাঝে বাড়িলে পারলাই আই ব্ল্যান্ডার করে ফেলতাম, কারণ শিলফাটার মাঝে যদি বাড়ি আনো করলে এই বত্তাও অনেক বেশি স্বাদ লাগে। এটা আই এনে কিছুটা বল বানালই বানার পরে তারপরে আই ওই বিভিন্ন ধরনের এই হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া স্বাদ দিয়ে আনে আই চাপা চুটকি ভালো করিয়ে আনে হসাই লই আনে আই নামা ফেলাই, কারণ আই ভিডিও গান এত লম্বা করতে নসার ইতাল্লা ওনারা আই কমপ্লিটলি রান্না দেখাই না পারি। তারপরে আই যে মাংস গিন আই 1 ঘন্টা না আই 30 মিনিট রাখি, কারণ হাতের সময় খুবই কম। তো আই 30 মিনিট পরে আই মাংস গিন এটা সুলামা বয়া দিই, বনার পরে আই 20 মিনিট পরে লাড়ি দিই। আর আই কিন্তু মাঝে মাঝে লাড়ি দিই, কারণ এই মাংসের মধ্যে আই হন পানি ইউজ না করছুম। তো আই একটু ঘন লাড়ি দিয়ে আনে মাংস গিন আই এই পানির মধ্যে যে মাংসতে পানি বাইরব এই পানির মধ্যে আমি মাংস কিন ভালো করে এনে সিদ্ধ করে লইম। তো আর মাংস কিন্তু আদা সিদ্ধ হয়ে গিয়ে ওনার পরে যে মেজবানি মশলার মধ্যে কিন্তু 2 প্যাকেট থাকে। তো আই উগা প্যাকেটটা এতক দিয়ে দিই আর উগা প্যাকেটটা তো আই আগে 1 চামচ দিয়ে দিই। তারপর আর যে পরিমাণ বাকি আসিল এই পরিমাণ বাকি কিন আই এনে মশলা দিয়ে দিই। দেওয়ানোর পরে আই ইনারে খুবই ঘন মানে 3-4 মিনিট পরে আই মাংস ইনারে লাড়ি দিও যেন নিচেতে লাগে না থাকুক। লাগে গেলে কিন্তু মাংস যদি ফুরি গেলে গই মাংসের স্বাদ তো ফানো যাব। তো 2 মিনিট পর আই আনে মাংসকে লাড়ি দিয়ে আনে যখন মাংসতে তেল ওয়ার্মিকা আই যাইবই মশলা যদি ভালোভাবে হসাই গেলে গই তো মনে করি তো অনেক মাংস ভালো করে আনো ওই কি এরপরে আই আরও 4-5 মিনিট করিয়ে আনে মাংস এনে 3-4 বার করিয়ে আনে আর রাখি দিই। এখনের পরে যখন মাংস চাপ দিলে একটু ভাঙি যাবই তো ওনারা মনে করি তো ওনারা রান্না কমপ্লিটলি ওই কি ওনার পরেও আই এরে চুলা বন্ধ করে দিয়ে আনে ইনারে 5 মিনিট পর্যন্ত রাখি দিই যেন মশলাও খুব ভালো করিয়ে আনে ফাটফুটি ওনার পরে। তো ওনারা তো যদি আর ভিডিও ভালো লাগে থাকিলে তাহলে ওনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ওনারা আর পাশে থাকিবেন আল্লাহ দোয়া করিবেন আইও অনেক বেশি ওনারা দোয়া করছি। তো আই আর অফ ক্যামেরার মধ্যে বোনা খিচুড়ি করে লই যখন বৃষ্টির দিন খিচুড়ি তো করাই ফুরিব যেহেতু ভিডিও অনেক বেশি বড় যার গই নাল্লা বলিয়া না প্রত্যেকটা রান্না কিন্তু ওনারা দেখাই না পারি। তারপরে এই যে গরুর মাংস ওনারা গরুর মাংস কত সুন্দর লাগে দেখিতে, কিন্তু হাতিও অসাধারণ মজা হয়ে এই পারফেক্টে কিন্তু মেজবানির মশলা স্বাদটা ফাগিয়ে ওনারা এই ব্যাপারে যদি রান্না করেন বাসার মধ্যে তাহলে ওনারা মেজবানির রান্না রেস্টুরেন্টের মধ্যে স্বাদ পাইবেন। তো এই যে চাপা চুটকি বোনাও করে লই আর এই যে আর গরুর মাংস এই যে বল যে আই 2 টুকরা মাংস দিয়ে কিন্তু আত 8টা বলই। তো এখন হানা লোয়ার পালা এখন আর রান্না করতে কিন্তু প্রায় এই সকাল 5টা বাজে গিয়ে।
তো হানারা কমপ্লিট করি আনে কিছুটা এই কিছুক্ষণ যাইও তো এই হানাকে কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক বেশি মজা করতে যদি আরা না পারলেও হানাকে না হেবার লাগে তারা যে